হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিওয়াস, আজকে আমরা Realme 5 এর কিছু সেটিং নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেখা হচ্ছে ইন্ট্রোর পর। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। Cause I feel like I'm falling while I'm dying. ভিউয়ার চলে এলাম ইন্ট্রোর পর। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফোন সংক্রান্ত কোনো বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমার ফোন নম্বরটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি চাইলে আমার সাথে ইমো নাম্বারে কথা বলতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য এবং আমি জানি আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো। বন্ধুরা, আমি আসলে আপনাদের সাথে মিথ্যার কোনো আশ্রয় নিতে চাচ্ছি না যে আপনাদের মিথ্যা কোনো কথা বলে আপনাদের মনে আশা দেব, এরকম কিছু করতে চাচ্ছি না। আপনাদের মাঝে সত্য কিছু নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আসলেই আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং আপনাকে মিথ্যার কোনো আশ্রয় নিতে হবে না। আপনি যদি আমার চ্যানেলে সবসময় রেগুলার ভিডিও দেখেন অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন, নতুন কিছু। তো বন্ধুরা, আজকে আমরা Realme 5 এর আর কিছু গোপন সেটিং সম্পর্কে জানানোর জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা বেশি কথা বলে নিই, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের স্ক্রিনে যে আপনার দেখতে পাচ্ছেন, আপনারা যে এই শর্টকাট যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অনেকগুলো সেটিং আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে আমি যদি খেয়াল করেন দেখেন আমার ওয়াইফাই চালু আছে, ডাটা আছে, ফ্ল্যাশ লাইট, তারপরে ডার্ক মোড আছে, লোকেশন আছে এবং সুইচ ডাটা কার্ড। তো বন্ধুরা, আমি আপনাদের এইখানে কিছু জিনিস আমি আপনাদের বুঝিয়ে দিই। দেখেন যে এই সুইচ ডাটা কার্ডের অপশনটা হচ্ছে, আপনি দেখেন আপনি যদি হঠাৎ করে কোনো সময় যদি আপনি দেখেন যে আপনি বাংলা লিঙ্ক সিমে নেট ইউজ করতেছেন, দেখেন আমি কিন্তু আমার টু সিমে নেট ইউজ করতেছি। সরি, আমি টু সিমে নেট ইউজ করতেছি। হঠাৎ করে আমার মনে হইতেছে যে আমার 2 জিবি ইন্টারনেট শেষ হয়ে গেল, কিন্তু আমার 1 জিবি ইন্টারনেট আছে। তাহলে আপনি যদি চান তাহলে জাস্ট কী করবেন, এই সুইচ ডাটা কার্ডের উপর টাইপ করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু 1 চলে এসেছে এবং এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সিমটা কিন্তু 1-এ চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনি 1 সিমে কিন্তু ডাটাটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই এটা অনেক কাজে আসবে আপনার। তো বন্ধুরা, অবশ্যই এই সেটিংটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। আমরা দ্বিতীয় নম্বর সেটিং দেখানোর জন্য চলে যাব আমাদের এই এডিট অপশনে। এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে চাইলে ক্যালকুলেটরটা আপনি শর্টকাট করে নিতে পারেন। ক্লিনার স্টোরেজ, আপনি যদি ফোন মেমোরি ক্লিয়ার করতে চান বা আপনার মেমোরি ক্লিয়ার করতে চান এটা আপনি শর্টকাট করে রাখতে পারেন। তারপরে যে পাওয়ার সেভিং, আপনি যদি ব্যাটারি সেভ করতে চান আপনি এটা শর্টকাটে রাখতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যদি সেভ করে দেখতে চান তাহলে কিন্তু অনেকগুলো এখানে অপশন আছে। আমি আপনাদের একটুটা দেখাই। তো বন্ধুরা, আমি আরেকটা জিনিস বোঝাই, আপনারা অনেকেই কিন্তু ওটিজি কেবল কিন্তু সাপোর্ট করতে যদি না পারেন, মনে করেন যে আপনার ওটিজি কেবল আছে কিন্তু ওটিজি কেবল কিন্তু সাপোর্ট নিতেছে না, আপনি মনে করতে পারেন যে এটা আপনার ফোনের সমস্যা। আপনার কিন্তু আসলে ফোনের কোনো সমস্যা নাই। আপনি যদি ওটিজি যদি আপনি অন করে দেন, আপনি যদি একটু খেয়াল করেন এই ওটিজি যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার ওটিজিটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এটা কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি এটা কিন্তু অন করে আপনি কিন্তু এটা দেখতে পারেন। তারপরে আপনি যদি Realme শেয়ারেটের সাথে যদি কানেক্ট হতে চান তাহলে আপনি Realme শেয়ারেট ব্যবহার করতে পারেন। আপনি এটা অন করে আপনি যে কোনো Realme ফোনের সাথে কিন্তু আপনি শেয়ারেট ছাড়াই কিন্তু গান নিতে পারবেন এবং আপনি ওকে কিছু দিতে পারবেন, আপনিও কিছু নিতে পারবেন। কিন্তু এটা শুধুমাত্র Realme ফোন ছাড়াই কিন্তু হবে না। মানে আপনার ওই Realme ফোন থাকতে হবে, মানে যারটা নিতে যাচ্ছেন তারও Realme, মানে দুটোই Realme ফোন থাকতে হবে। তারপর হচ্ছে স্ক্রিন রেকর্ডার। আপনারা অনেকেই স্ক্রিন রেকর্ড করতে চান, যেমন ধরেন আমি যে ভিডিওটা তৈরি করতেছি এটা কিন্তু স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু তৈরি করতেছি। আপনি চাইলে এটা আপনি করতে পারেন। আপনি স্ক্রিন রেকর্ড করে আপনার পছন্দ মতো যে কোনো গেম টেম আপনার বলেন যে কোনো কিছু আপনি স্ক্রিন রেকর্ড করে আপনি অন্যজনকে দেখাইতে পারেন যে আমি দেখ এটা করতে পারি, এটা করতে পারেন। তারপরে দেখেন এখানে ড্রাইভ দেওয়া আছে। আপনি যদি কোনো লং জার্নিতে যান তাহলে স্মার্ট ড্রাইভ এটা ক্লিক করলে আপনি কতটুক ড্রাইভ হইতেছে এটা আপনার কাউন্ট হবে, আপনার এটা দেখাবে। তারপর হচ্ছে রাইডিং মোড, মানে আপনি সাইকেল চালাইতেছেন বা মোটর সাইকেল চালাইতেছেন, এটাও কিন্তু আপনার কাউন্ট হবে এরকমই।
তো বন্ধুরা অবশ্যই এই জিনিসগুলো আপনি যদি চান তাহলে আপনি ব্যবহার করে দেখতে পারেন। আমি এটা আপনার দেখানো ছিল। তো আমরা যাব আমাদের এখন দ্বিতীয় নম্বর সেটিংগুলো দেখানোর জন্য। এর জন্য চলে যাবো আমাদের ফোনের সেটিংসে। সেটিংস চলে যাওয়ার পর আপনি যদি খেয়াল করেন দেখেন এখানে কিন্তু ওয়াইফাই নামে একটা অপশন আছে। এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি ওয়াইফাইটা কানেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন এখানে লেখা আছে ওয়াইফাই অ্যাসিস্ট্যান্ট। আপনি যদি এটার উপরে ক্লিক করে দেন দেখেন লেখা আছে অটোমেটিকলি সিলেক্ট দ্য বেস্ট ওয়াইফাই। তো বন্ধুরা এটা যদি আপনি অন করে দেন কি হবে, তো আপনি হঠাৎ করে দেখেন ওয়াইফাই আপনি কানেক্ট করে আপনি যে কোনো একটা পার্সোনাল কাজ করতেছেন, হঠাৎ করে আপনার ওয়াইফাই নেটটা বন্ধ হয়ে গেল, কিন্তু আপনার মোবাইলে ডাটা আছে। তাহলে আপনি যদি এটা অন করে দেন আপনার সাথে সাথে যে ফোনের ডাটা আছে, যে সিমে ডাটা আছে সেটা কানেক্ট হয়ে আপনার সমস্যাটা সমাধান করে দিবে। তো বন্ধুরা অবশ্যই এটা আপনি অন করে রাখতে পারেন। দেখেন লেখা আছে আপনি যেটাই দুটোই অন করে দিবেন, এটা সুইচ করে দিলে আপনি দুটোই অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে কী হবে, আপনি হঠাৎ করে যদি ওয়াইফাই লাইন চলে যায়, সিগন্যাল চলে যায়, কিন্তু আপনি সাথে সাথেই কিন্তু এটা আপনি কানেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই আপনি এটাও অন করে দেখতে পারেন। মানে ওয়াইফাই চলে আসার সাথে সাথেই আপনার নিজের ডাটা অন করতে হবে না, সে একা একা ডাটা অন করে দিবে। তো বন্ধুরা এটাও আপনি কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। কিন্তু আমার তৃতীয় নম্বরের সেটিংয়ে চলে যাওয়ার জন্য আমরা যাব আমাদের দেখেন আদার্স ওয়্যারলেস কানেকশন। আপনি এটার উপর ক্লিক করলে আপনি দেখেন এই যে স্ক্রিন নামে একটা অপশন আছে, এটা অফ আছে। আপনি যদি চান যে আপনার বাসায় একটা স্মার্ট টিভি আছে বা স্মার্ট ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে বা স্মার্টফোনের সাথে আপনার ফোনের সাথে বা ওই টিভির সাথে আপনি কানেক্ট করে নিতে যাচ্ছেন, মানে আপনার ফোনের যে সকল কিছু হচ্ছে সেটা আপনার টিভিতে দেখা যাবে। এটা যদি চান তাহলে আপনি এটা অন করে আপনি সার্চ করে আপনার টিভির সাথে এটা কানেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা অবশ্যই এটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। তৃতীয় নম্বর বিষয়টি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমার চতুর্থ নম্বর সেটিংয়ে চলে যাওয়ার জন্য আমরা চলে যাব একদম নিচে। তো বন্ধুরা আপনার দেখেন এখানে দেখেন অ্যাপ কলার নামে একটা অপশন আছে। আপনি যদি এটার কাজ দেখেন তাহলে আপনি অনেকটাই অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা অনেকেরই আছে যে আপনার ফেসবুক 2টা অ্যাকাউন্ট আছে, আপনার মেসেঞ্জার 2টা অ্যাকাউন্ট আছে, আপনার সব কিছু ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, যেগুলো আপনার মানে 2টা করে অ্যাকাউন্ট আছে, সেগুলো আপনি একটা অ্যাপসই শুধু ব্যবহার করতে পারেন। কিন্তু এই অ্যাপগুলো না ব্যবহার করলে আপনার কী হবে, সে অ্যাপসগুলো আপনি 2টা করে নিতে পারবেন। আমার অন্য যেহেতু এখনও কোনো অ্যাপস আমি ফেসবুক ইউজ করি না, যেহেতু আমি এই জন্য দেখাতে পারছি না। তো বন্ধুরা আপনি যদি ফেসবুক ইনস্টল করেন, আপনি এখানে আসার পর আপনি ফেসবুকটা আপনি ডাবল করে নিতে পারবেন, মানে 2টা অ্যাপস বানিয়ে নিতে পারবেন। একটা ফেসবুকে 2টা হয়ে যাবে, আপনি 2টাতেই 2টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এরকমভাবে মেসেঞ্জার করতে পারবেন। আপনি যে কোনো ইনস্টাগ্রাম মানে যে কোনো আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি এখন থেকে ডাবল করে নিতে পারবেন অ্যাপসগুলো। তো বন্ধুরা আমি আপনাদের আরেকটা চমৎকার সেটিং দেখিয়ে দেবো। সেই সেটিংটা দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন আমার ফোনের কিন্তু থিমটা কিন্তু একটু যেরকম ডিফল্ট থিম থাকে সেরকমই আছে। সেটা যদি আপনি চেঞ্জ করে নিতে চান যে আপনার এটা থিম ভালো লাগতেছে না, আপনি অন্য একটা থিম নেবেন, আপনি যদি নিচে আসেন দেখেন লেখা আছে থিম নামে একটা ব্রাশের মতো একটা কিন্তু আইকন আছে। আপনি যদি এটার উপরে ট্যাপ করেন, ট্যাপ করার সাথে সাথে এখানে আপনার অনেকগুলো থিম চলে আসবে। আমি নেট কানেক্ট একটু অন করে নিই, তা আমি আপনাদের দেখাই। দেখেন আমি নেট কানেক্ট অন করে নিলাম, নেওয়ার পরে আমি একটুটা রিলোডে দেই, দাঁড়ান সরি, হ্যাঁ আমি হোমে চলে আসলাম। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো থিম আছে, আপনি চাইলে এখানে ডাউনলোড করে এটা আপনি ব্যবহার করে দেখতে পারেন, যেটা পছন্দ সেটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। অনেকগুলো থিম আছে এখানে, এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলো মজার মজার থিম আছে, যারা আপুরা আছেন তারা আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। দেখেন এখানে অনেকগুলো থিম আছে, আর অনেক থিম আপনি প্রায় প্রায় 100-200-র মতো থিম আছে। আপনি চাইলে এখান থেকে থিমগুলো ব্যবহার করে দেখতে পারেন। তো বন্ধুরা আপনি যদি চান যে আপনি ফন্টগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার যে ফন্ট আছে সেটা আপনার ভালো লাগতেছে না, আপনি অন্য কোনো ফন্ট নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ওয়ালপেপার আছে, আপনি অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার পেয়ে যাবেন এখান থেকে। চাইলে সেই ওয়ালপেপারগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। অনেক মজার মজার ওয়ালপেপার আছে এখানে, সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে, যে অনেকেরই পছন্দ হবে যে ওয়ালপেপারগুলো। তো বন্ধুরা এগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদের একটা দেখাই, দেখেন আমার কিন্তু একটা ডাউনলোড আছে ওয়ালপেপার, সরি আমার একটা থিম ডাউনলোড আছে, আমি সেই থিমটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি। দেখেন কিভাবে আমি থিমটা ব্যবহার করি। দেখেন এখানে আমি আপনাদের একটা থিম দেখাই, দেখেন আমার এই থিমটা ভালো লাগতেছে, এটা আমার ডাউনলোড করা আছে। যদি ডাউনলোড করা হয়ে যায় তখন কিন্তু লেখা আসবে অ্যাপ্লাই, আপনি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন। দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। তো বন্ধুরা দেখেন আমার অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুরা এটা আপনি চাইলে সুন্দরভাবে কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। দেখেন আমার এখন থিমটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি চান এখান থেকে কিন্তু আপনার ওয়ালপেপারগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি আমারও থিমে চলে যাব, সেখান থেকে কী করবেন, আপনি ব্যাগে চলে আসবেন, একটুটা ব্যাগে চলে আসার পর আপনি কী করবেন, এই যে ওয়ালপেপার যে অপশনটা আছে না, সেই ওয়ালপেপার অপশনে আপনি চলে যাওয়ার পর এই ওয়ালপেপার ক্লিক করে দেবো।
এই ডাউনলোড দেখেন এখানে সাইডে ওয়ালপেপার, এখানে দেন ডাউনলোড। আমি ডাউনলোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে ওয়ালপেপারগুলো চলে এসেছে। এখন থেকে আমি এটা আই এগ্রি করে দেবো এবং এটা অ্যালাউ করে দেবো এবং আমি এটা সেভ করে দেবো। তো বন্ধুরা দেখেন সেভ হয়ে গেছে। এখন আমি যদি হোমে চলে আসি, দেখেন এই ওয়ালপেপারটা কিন্তু অনেক চমৎকার দেখা যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই এই ওয়ালপেপারগুলো আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন। তো বন্ধুরা অনেক ভিডিওটা অনেক লং হয়ে গেল, আপনাদের দেখানোর অনেক কিছু ছিল দেখিয়ে দিলাম। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।